বর্তমান ইন্টারিম সরকারের বিভিন্ন ভালো কাজ ইতোমধ্যে দৃশ্যমান হলেও কিছু কিছু বিষয় আমাদেরকে হতাশ ও উদ্বিগ্ন করেছে। সরকার বারবার সংস্কারের কথা বললেও কার্যত কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। প্রায় 9 মাস পেরিয়ে গেলেও সরকার জুলাই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে পারেনি। এখনও অনেক আসামি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে, অনেককে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হয়েছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ উঠছে। সরকার এখনো নির্বাচনের কোনো চূড়ান্ত রূপরেখা দিতে পারে না। উল্টো গণবিরোধী ও বিপ্লবের আকাঙ্ক্ষা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। বিতর্কিত নারী কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নের নির্লক্ষ্য বাস্তবায়ন করার অপচেষ্টা চলছে। ফ্যাসিবাদের সহযোগী বিভিন্ন বাম সংগঠন ও প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার কুশেষ আমরা দেখতে পাচ্ছি। বিপ্লবে অংশ নেওয়া পক্ষগুলোর মাঝেও ক্রমশ দূরত্ব বাড়ছে। দিন যত যাচ্ছে আমাদের উদ্বেগ ও হতাশা তত বাড়ছে। তাই অতি দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। জমিয়ত আসলাফ ও আকাবিরের স্মৃতিধন্য একটি মকবুল সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকে শীর্ষ আলেম ও আকাবিরের নেতৃত্ব দিয়েছেন। 2020 সালের 4 এপ্রিল জমিয়তের তৎকালীন সভাপতি খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মুমিন শাইখ ইমাম বাড়ি রহমতুল্লাহ আলাইহি এর ইন্তেকালের পর এই গুরুদায়িত্ব আমিন আলায়েকের কাছে আসে। যে পদ অলঙ্কৃত করেছিলেন শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম, মুফতি মাহমুদ, শাইখ তাজাম্মুল আলী, শাইখে কৌড়িয়া, শাইখে বিশ্বনাথী আর শাইখে ইমাম বাড়ির মতো আকাবিররা, আমি সেই পদের মোটেও উপযুক্ত ছিলাম না। এরপরও আপনাদের সকলের সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য ছিলাম। 2023 সালের 5 আগস্ট দলের কাউন্সিলে পুরনায় আমাকে এই দায়িত্ব দেওয়া হয়। নিজের অদক্ষতা, অসুস্থতা ও নানাবিধ ব্যস্ততার দরুন আমি যথাযথভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারিনি। এজন্য আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। 5 বছরের দায়িত্ব পালনে আমি খুব বেশি কিছু করতে না পারলেও একথা জোর দিয়ে বলতে পারি, দলের স্বার্থ বিরোধী কোনো কাজ আমি করিনি এবং করতেও দিইনি। ফ্যাসিবাদের শাসনামলে অনেক কঠিন ও সংকটময় মুহূর্ত অতিক্রম করেছে। আল্লাহর রহমত ও নুসরতের উপর ভরসা করে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে অবিচলতার সাথে সেই সংকটগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। দলকে আমরা যথাসাধ্য আগলে রেখেছি।